রোবোটিক নি রিপ্লেসমেন্টে সত্যি কোনো লাভ হয় না, শুধু এটা একটা মার্কেটিং টেকনিক। ওয়েল, রোবোটিক নি রিপ্লেসমেন্ট তে প্রেসিজন বেটার হয়, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু রোবোটিক নি রিপ্লেসমেন্ট এটা বুঝতে হবে যে রোবট শুধু একটা ইনস্ট্রুমেন্ট, এটা সার্জনের হাতে ইনস্ট্রুমেন্ট। অপারেশনটা ততই ভালো হবে যত ভালো আপনার সার্জন হবে। মানে এটা একটা কোনো সিনেমার রোবট মতন নয় যে একটা রোবট এসে অপারেশন করে দেয়। রোবোটিক আর্ম একটা ইনস্ট্রুমেন্ট, বেসিক্যালি একটা কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রুমেন্ট, যাতে প্ল্যানিংটা অনেক ভালো করা যায়, সিমুলেশন করা যায় অপারেশনের আগে। আমি কি করতে চাই সে রেজাল্টটা আমি অপারেশনের আগে ওরা দেখে নিতে পারি। তো এইটা একটা বিশাল লাভ সার্জনের হাতে। কিন্তু এটা একটা ইনস্ট্রুমেন্ট, যেটা ইংরেজিতে বলা হয়, যদি কেউ ইনস্ট্রুমেন্ট ভালো মতন ইউজ না করতে পারে, তাহলে কিন্তু সেটা প্রয়োজনীয় নয়। তো এই রোবট একটা ইনস্ট্রুমেন্ট, এবং এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা অনেক কিছু ভালো করে কাজ করতে পারি রোবোটিক আর্ম দিয়ে, কেননা এটাতে সিমুলেশন হয়, প্ল্যানিং হয়। এটা অপারেশনের আগে খুব নিখুঁতভাবে প্ল্যানিং করে দেখে নেওয়া হয়। এটা ক্রিকেটের থার্ড আম্পায়ার মতন, মানে একটা হিউম্যান এররকে কমিয়ে দেয়। কিন্তু অফকোর্স পুরো রেজাল্টটা ডিপেন্ড করে সার্জনের ক্যাপাবিলিটির উপর, বিকজ ইভেন ইফ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ গুড, ইজ স্টিল আ ফুল উইথ দ্য ইনস্ট্রুমেন্ট, or a wise man is as good as his wisdom.